শোনেন মিয়া, এখন বাইর না হইলে কিন্তু বাসায় ফিরতে রাত্র হইয়া যাইব। আর তাছাড়া এই কয়দিনের ধকলে শৈল খানো আর জুতে নাই, তাই কই তারেও ছাইরা দেন, আমরাও বাসায় রওনা হই। চাচা, চাচা আমার কথাখানে একবার শুনেন। বধ, তোমার কথা শুনুন, এখন সময় নাই আমার হাতে। শহীদুল, তুমি লকআপ থেকে ওই লোকরে লই আসো তো। যাইতাছি ছাড়। যা মাইর মারছে, মানুষটার বাসনের ক্ষমতা রাখছে কিনা কে জানে। কি হলো শহীদুল? হ্যাঁ ছাড়, যাইতাছি যাইতাছি। চাচা নার্গিস, দেখো ওই কি যা হনের হইছে, ফুল একখান সাইধ্যের কইরা ছাড়ছো। ল, এইবার বাসায় চল। যা হয় হোক, বরং তিনি লকআপ বন্দি থাকুক, তাও ওই লোকে লগে না যাওয়াই ভালো। আমি যাবো না। আর ওনারেও লইয়া যেতে দিব না। এই কি কথা কও নার্গিস? এইখানে তো মাইয়াগো থাকুনের কোনো জায়গা নাই, তুমি থাকবা কই? তাছাড়া ডাক্তার কর্তার ভাইস্তা এখানে থাকলে তারে তো কোটি চালান করে দিব। ওই আমি পুলিশ সাবরে এত অনুরোধ কইরা তারে ছাড়ানোর ব্যবস্থা করতে আসি, আর তুমি কইতেছো তুমি যাইবা না। তারে ছাড়ানোর কোনো কাম নাই। তার যা শাস্তি হয় হোক, আর আমিও যাবো না। আপনি তালাক দিয়ে দেন। তুমি দেখতেছি সাধ্যের বোকা মাইয়া। অবশ্যই বোকা না হলে এই ভুল কাম কেউ করে। আমি তো কইলাম আমি এই জায়গা ছেড়ে ওই মানুষের ছেড়ে কোথাও যাবো না। যত সময় অব্দি ওই মানুষের বাসার লোকজন না আইবেন, তত সময় আমি এই জায়গা ছেড়ে কোথাও যাবো না। কইলাম তো আমি। আরে আমি তো তারে নিজে তার বাসায় তার আপন জনের হাতে তুলে দিয়ে আসো, এ হইল গিয়া আমার দায়িত্ব। তা না হলে মাছ রাস্তায় যদি অন্য জায়গায় চলে যায় তো আমারই জবাবদিহি করতে হবে লেখা। আপনারা চাইবেন? আসলে আমার বিবি ভাবতেছে যে আমি তার কোনো ক্ষতি করুম। দেখেন কাণ্ড খান, দেখেন ওই আমি তারে ছাড়ানোর ব্যবস্থা করতে আসি, আর আমারে লইয়া তার ভুল ধারণা। আমি কই নার্গিস, দেখো ক্ষতিকরণের চেষ্টা করলে সব চাইতে বেশি ক্ষতি তো পুলিশই করতে পারে, তাই না পুলিশ সাহেব? নির্জস, আরে আপনার অনুরোধেই তো তারে ছাইরা দিছি। তবে আমাকে থানা থেকেও একজন যাইতে পারে, আপনারা যদি চান।
তো আপনার নিকট মিনতি করি নাই যে আমার সাইরা দেন, তো কেন চালেন? আমরা তোমার বাসায় পৌঁছে দিয়ে আসুন। তোমার ভবিষ্যতের কথা ভাইবা আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার কোনো ক্ষতি করব না। তাহলে কি করবে? সে তার স্বামীর লোকে স্বামীর বাসায় যাইব, তারপর যদি তার মনে হয় যে স্বামীর লোকে থাকা চলবো না, তখন সে তালাক নিয়ে নিব। তাই এখন তারে তার বাড়ি যাইতে হবে। তাই তাই ওই মানুষ যে তারে সাজা না দিয়া তার কোন রকম বিপদ না ঘটাইয়া তারে বাসায় লইয়া যাইব, তার তার নিশ্চয়ত কি? আমরা তো যাইতেছি লোকে, তারও তার বাসায় পৌঁছে দিয়ে আসুন। বাসায় পৌঁছাইলেও বাসায় পৌঁছাইলেও পরে যে তার কোনো বিপদে ফেলবো না, তার কি ঠিক? বুঝছা, এই ঘটনার লিগা আমি আমার বিবির নির্যাতন করুম না। এয়া যদি আপনি লেখা দিতে কোন, আমি লেখা দিতে পারি। ঠিক আছে, মুসলা কাকার লেখা আপনার গায়ের থানায় জমা দিলেই হলো। সৈদুল, তুমি অগর লোকে যাও আর এই লোকেরে তার বাসায় পৌঁছায় দিয়ে আসবা। জি ছাপ, যাইতেছি। এরা তো অত সহজে ছাড়বো না, কিছু একটা তাল আছে। নুরুল ছাপ কখনো কেন আসতেছেন না? হায় আল্লাহ, কি আছে এগো কপালে? আচ্ছা, আপনি গুলোকে একটু না কইতেছিলাম, ওই সই টই যদি কিছু করা লাগে। নির্যশ লাগবই তো। আপনি যে ছাড়াইয়া লয়ে যাইতেছেন, তো একখান সই তো আপনার করণ লাগে। আসেন, চলে আসো। মায়েরাই তো ফেলাইছে বুঝি। আমার আমার কিছু হয় নাই কিরণ। তুই নুরুল ছাপ যে কোনো সময় আইতে পারেন। নুরুল সাহেব, আপনারা তো আমাকে লগে যাইতে কইল। হ, আমি জামু। আমি নিজে ভাইরে বাসায় রাইখা আসুম। কিরণ রে, আমি বড় অক্ষম কিরণ, বড় অক্ষম। শেষ অব্দি পারলাম না ধরে লইয়া ঘর বাঁধতে।
দুইটা সিঁদুরটা পরানো হয় না। আগুনের সাক্ষী কইরা আমরা 7 পাকে বাঁধা পড়ছি। আমি ধর্মের কাছেও আপনি স্ত্রী। কিরণ, কিরণ, সেই সেই সিঁদুরটা আমি পড়াইতে পারলাম না। সেই সেই অসমাপ্ত কাজটা পারলে পারলে তুই সমাপ্ত করিস কি করে? কিরণ, আমি সেখানেই থাকি, যত দূরেই থাকি, তুই তুই আমার স্ত্রী, কিরণ, আমার স্ত্রী। আপনার দিতে যাওয়া সিঁদুরের মর্যাদাটুকু আমি রাখুন। কোনো না কোনো প্রকারে ওই সিঁদুর আমি আমার মাথায় ছোঁয়াবো, ছোঁয়াবোই ছোঁয়াবো। আপনি আমার স্বামী, এর থেকে সত্য যে আপনি আমার কাছে আর কিছুই নাই শোনা বাবু। আমি মরণের দিন অবধি এই সত্যই মনে রাখো, আপনি আমার স্বামী। তুই নয়নে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণে দুই না কথা, কান্না উজান পাড়ি রে। এইবার আউগাইতে হইব। চলেন ভাই। শহীদুল, জি সাহেব, আমি তৈয়ার। কি হইলো? আসেন। হৃদি বঙ্গ, হৃদি বঙ্গ, হৃদি বঙ্গ, হৃদি রে, হৃদি বঙ্গ, হৃদি বঙ্গ, হৃদি বঙ্গ, হৃদি রে, নার্গিস, হৃদি বঙ্গ, এইবার তো বাসায় ফেরা লাগে। হৃদি বঙ্গ, হৃদি রে। চলো আউগাই। আউগা বাবু।
Open for favor. Open for favor. আসো। ছাপ 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 তোমার আবার কি হলো? না আমি কইতাছিলাম নাও ধরতাছেন না, তাই আমি কি নাও ভাড়া করুম? হ্যাঁ, করতে তো লাগবো। অমিয়া আপনি একখান নাও ভাড়া করেন তাইলেই চলবে। একখান নাও? হ্যাঁ, তুই খান না আগে থেকে ভাড়া করলে পোহা নষ্ট, পোহা পরে রইলে কি হইব? কষ্টের পোহা তো। একখান না লইয়া ওই বুড়ির ঘাটে পৌঁছাইয়া পৃথক আর একখান নাও লইয়া লাগবো। আমরা কি বুড়ি ঘাট দিয়ে যাবো নাকি? ও বুড়ির ঘাট দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো। মিয়া কি কন, বুড়ির ঘাট দিয়ে গেলে তো ঘোরা পথ হয়, আমরা গাঁও খালি দিয়ে গেলে সোজা পথ হয়, আমরা সোজা পথেই যাইতে পারতাম। আসলে আমার একটু বুড়ির ঘাটে নামতে লাগবো। বুড়ির ঘাটে ভালো ইলিশ পাওয়া যায় শুনছি। 2-4 দিন বাজার ঘাট করতে পারিনি তো, তাই ভাবছিলাম আমি আরো ভাবতেছি মিয়া। আরে আপনি কি ভাবতেছেন কোন না চাপ? বুড়ির ঘাটের ভিতর দিয়া জলপথ পার হইয়া আর এক খাল পড়ে না, সেই খালের ধার ধইরা গেলেই তো মৌখালি রূপচাঁদপুর দুই পড়বো। সেই খাল দিয়া কখন আর রূপসাদপুর যাওয়া যায় না। রূপসাদপুর মেলা আগেই খালের এক অংশে একটা জাহাজ কোম্পানি কারখানা বানাইছে। শহীদুল তোমার নাম? কি ছাপ? বয়স কত? তা 40 পার করছি। আমার 57। তোমার অনেক আগেই আমি জন্মাইছি, আর এই দেশ খাল তোমার থেকে আমি ভালো জানি। তা তো নির্যশ। চাকরিতেও আমি তোমার ঊর্ধ্বতন। ঊর্ধ্বতনের লগে কি ব্যবহার করতে হয় তোমার জানা নাই বুঝি? মাফ কইরেন হুজুর, আমি তার লিগা কই নাই। আপনি নাও খান ধরেন না, আপনি যা কাম তাই করেন, শুধাই দেরি করতেছেন। ডাক্তারছি, কখনই ডাক্তারছি। তো একখান নাও তো? হ্যাঁ। কাবুল শেখ পুলিশের লগে এত কি কথা কইতেছে? এটা সত্যি আমার আর কিরণের কোনো ক্ষতি করবো না তো?